গোমা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই মা বোনেরা চারটা আমল করবে, কয়টা আমল? যেই মা বোনেরা চারটা আমল করবে, ঈমান নিয়ে মৃত্যুবরণ করার পর সাথে সাথে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিয়ে দিবে। কয়টা আমল? এক নম্বরে যেই মা বোনেরা 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়বে, তাদের জন্য জামাত নাই, আউয়াল ওয়াক্তে সময় মতো ওযু করে সুস্থ থাকলে নিজ বাসা বাড়িতে আউয়াল ওয়াক্তে সময় মতো নামাজটা পড়ে নেবে। পুরুষরা মসজিদে গিয়া নামাজ পড়লে যেই সওয়াব পায়, মা বোনেরা সময় মতো বাসা বাড়িতে নামাজের হেফাজত করলে, নামাজ পড়লে আল্লাহ তাআলা তাদেরকে সেই একই সওয়াব দান করবেন। কারণ বর্তমান জমানা ফিতনার জমানা। মহিলারা যদি মসজিদে যাওয়া শুরু করে, যুবক নামাজের মধ্যে নামাজের দিকে মন রাখবে না মহিলাদের দিকে মন রাখবে? রাখবে কিনা? হ্যাঁ, রাখবে কিনা বলেন? এটাই বাস্তবতা। তাহলে 1 নাম্বার মহিলাদের দায়িত্ব হলো 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়া। অনেক মা বোন নামাজে গাফলতি করে, বিশেষ করে মাগরিবের নামাজ হাঁস মোরগ এই খোপে দিতে দিতে দেখা যায় 7টার সময় গিয়ে মাগরিবের নামাজ পড়ে, ওয়াক্ত চলে যায় তখন নামাজ পড়ে। এই নামাজ তো আর হয় না। ও মুসলমান ইমানদার পর্দার আলের মা বোনেরা, আপনার নামাজ আগে আপনি সময় মতো নামাজ পড়ে নেবেন, দেখবেন আপনার ঘরের মধ্যে বরকত হবে। ঠিক কিনা বলেন? যেই মা বোনেরা 5 ওয়াক্ত নামাজ পড়বে 1 নাম্বার। 2 নম্বরে যেই মা বোনেরা রমজান মাসের রোজা রাখবে, আলহামদুলিল্লাহ আমাদের মা বোনেরা নামাজের মধ্যে একটু ত্রুটি হলেও রোজায় কিন্তু পুরুষের চাইতে মহিলারা আগানো। ঠিক কিনা বলেন? মহিলারা কিন্তু অনেক নফল রোজা রাখে, ফাঁকে ফাঁকে সোমবার বৃহস্পতিবার নফল রোজা রাখে। তবে এখানে একটা জরুরি মাসাইল হলো, নফল রোজা রাখতে গেলে স্বামীর থেকে অনুমতি নিতে হয়। স্বামীর অনুমতি নিয়ে আপনারা রোজা রাখবেন। সপ্তাহে 2টা রোজা রাখতে পারেন, সোমবার রোজা রাখবেন, বৃহস্পতিবার রাখবেন। আমরা পুরুষরাও রাখতে পারি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃহস্পতিবার রোজা রাখতেন, সোমবার রোজা রাখতেন। কেন? বলে বৃহস্পতিবার দিন আল্লাহর সামনে বান্দার আমলনামা পেশ করা হয়। আমি নবী চাই আমার আমলনামাটা যেন রোজা অবস্থায় আল্লাহর সামনে পেশ হোক। সুবহানাল্লাহ। তাহলে মা বোনদের কয়টা আমল? জোরে বলেন। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বরে রমজানের রোজা, 3 নম্বরে নিজের সতীত্বের লজ্জাস্থানের হেফাজত। قال النبي صلى الله عليه وآله وسلم, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইয়াজমান লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ, আও কামা قال النبي আলাইহি সালাতু ওয়াস সালাম। মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যে উম্মত 2টা অঙ্গ হেফাজত করার জিম্মাদারি নেবে, আমি নবী তাদেরকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিলাম। আমার উম্মত যদি 2টা অঙ্গ হেফাজত করার জিম্মাদারি নেয়, আমি নবী তাদেরকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিলাম। 1 নম্বরে 2 ঠোঁটের মধ্যবর্তী গোশতের টুকরা জিহ্বা, 2 নম্বরে হলো লজ্জাস্থানের হেফাজত, জিনা ব্যভিচার করা যাবে। তাহলে 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বরে রমজানের রোজা, 3 নম্বরে নিজের সতীত্বের হেফাজত, 4 নম্বরে হলো স্বামীর ইতাআত বা স্বামীর হুকুম অনুযায়ী চলা। স্বামীর হুকুম অনুযায়ী চলা। শরীয়তের অনুকূলে স্বামী যদি হুকুম দেয় সেটা পালন করতে হবে। শরীয়তের বাহিরে গিয়া স্বামী যদি হুকুম করে, এই বিবি সাহেব স্টার জলসার সিনেমার অমুক সিরিয়ালটা ছাড়ো তো, এই হুকুম স্ত্রীর জন্য পালন করা জায়েজ নাই। ঠিক কিনা বলেন? পর্দার আলের মা বোনেরা খুশি হইতেছে, বলে হুজুর এই বিষয়টা ভালো করে বলে। আছে না নাই? মা বোনদেরকে কষ্ট দিব না, স্ত্রীর হক আছে। অনেক পুরুষ আমরা এমন আছি যারা বিড়ি খাইয়া সিগারেট খাইয়া মা বোনদের কাছে যাই। অনেক মা বোন এমন আছে যারা আতরের ঘ্রাণ সহ্য করতে পারে না। যেই মা বোন আতরের ঘ্রাণ সহ্য করতে পারে না, তার কাছে বিড়ির দুর্গন্ধ, এই দুর্গন্ধ সিগারেটের দুর্গন্ধ নিয়ে যাওয়া, তাদের সাথে জুলুম করা। কিয়ামতের ময়দানে আপনি আল্লাহর সামনে জালেম হিসেবে দাঁড়াবেন। শুধুমাত্র মহিলাদেরকে ওয়াজ করেন, এটা খুব ভালো লাগে। দোষ আমাদের পুরুষদেরও আছে না নাই? আছে না নাই? এমনও তো পুরুষ আছে যে স্ত্রীর সাথে রাত্রে থাকে, বাচ্চাদেরকে দেখভাল করে যে স্ত্রী, আবার রাত্রি বেলা একসাথে শুয়ে থাকে, গল্প করে। দেখা যায় এই স্ত্রীকে আবার দিনের বেলা অনেকে পিটায়। আছে না নাই? আছে না নাই?
আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সমস্ত খারাপ কাজ থেকে হেফাজত করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। মা বোনদের জন্য আরো কিছু কথা বলা জরুরি ছিল, এবছর তো আর পারলাম না, আগামী বছর যদি আল্লাহ সুযোগ দেয়, তৌফিক হয়, আল্লাহ তাআলা আবার অন্য সময় দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। তাহলে কয়টা আমল? 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বরে রমজানের রোজা, 3 নম্বরে নিজের সতীত্বের হেফাজত, 4 নম্বরে স্বামীর ইতাআত। করবেন তো না বলেন ইনশাআল্লাহ? আপনি পর্দার আড়ালে বসে নিয়ত করেন আমি এই 4টা আমল করব। নবীজি বলেন এই 4 আমল করার দ্বারা আল্লাহ মা বোনদেরকে মৃত্যুর পরে জান্নাত দিয়ে দিবে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।